ভারত এবং বাংলাদেশের অনেকগুলো মেগাসিটি আছে। তো এই মেগাসিটিগুলোর অনেকগুলো শহর খুবই ধনী এবং অনেকগুলো শহর গরিব। তো আজকে আমরা এই দুইটা দেশের সবচেয়ে ধনী শহরগুলোর একটা কম্পারিজন দেখব, যেখানে আমরা জীবন মান, জনসংখ্যা, জিডিপি এবং অর্থনৈতিক সমৃদ্ধি এই বিষয়গুলো দেখব। যারা এই দুইটা দেশের মধ্যে সবসময় খোঁজ খবর রাখেন তারা হয়তো অনেকেই জানেন ধনী শহরগুলো কোনটি, আর যারা জানেন না তারা এই ভিডিওটি দেখতে পারেন। তো কথা না বাড়িয়ে চলুন আমরা এই দুইটা দেশের সবচেয়ে ধনী শহরগুলোর মধ্যে একটা কম্পারিজন ভিডিও ডেকে আছে। চলুন শুরু করি। লেটস স্টার্ট। 1 2 3। বন্ধুরা, দক্ষিণ এশিয়ার অন্যতম উন্নয়নশীল দুইটি দেশ হল বাংলাদেশ এবং ভারত। এদের রয়েছে নিজস্ব শিক্ষা, সংস্কৃতি, ইতিহাস এবং ঐতিহ্য। তবে এই দেশ দুইটির মধ্যে অনেক ইতিহাস এবং ঐতিহ্যের মিল রয়েছে। আজকের এই ভিডিওতে এই দেশগুলোর কিছু বিখ্যাত কালচার কিন্তু প্রায় কাছাকাছি করব, যার ফলে আপনারা জানতে পারবেন এই শহরগুলোর কিছু অজানা তথ্য। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এবং কি ট্রেডিশনাল ড্রেসগুলোও কিন্তু সেম নিয়ে আলোচনা করব। এই তালিকার 5 নম্বরে রয়েছে হায়দ্রাবাদ। হায়দ্রাবাদ হচ্ছে হায়দ্রাবাদ 5 নম্বরের রাজধানী ও বৃহত্তম শহর। শহরটি দক্ষিণ ভারতের উত্তর অংশে দাক্ষিণাত্য মালভূমিতে খুবই অ্যাডভান্স একটা সিটি ভারতের মধ্যে। দ্রুততম ক্রমবর্ধমান শহরগুলোর মধ্যে একটি হচ্ছে হায়দ্রাবাদ। বর্তমানে হায়দ্রাবাদে 300টিরও বেশি সফটওয়্যার কোম্পানি রয়েছে। এছাড়াও এটি ভারতের পঞ্চম সবথেকে উৎপাদনশীল শহর হিসেবে জায়গা করে নিয়েছে। বর্তমানে হায়দ্রাবাদের মোট জনসংখ্যা প্রায় 1,10,69,000। সবথেকে ধনী শহরের মধ্যে হায়দ্রাবাদ রয়েছে ষষ্ঠ স্থানে। তালিকার 4 নম্বরে রয়েছে আহমেদাবাদ। আহমেদাবাদ হচ্ছে ভারতের গুজরাট রাজ্যের বৃহত্তম শহর এবং সাবেক রাজধানী। এটি আহমেদাবাদ জেলার প্রশাসনিক সদর দপ্তর এবং গুজরাটের ইউরোপ কান্ট্রি। এছাড়াও এটি ভারতের পঞ্চম বৃহত্তম শহর এবং সপ্তম বৃহত্তম মেট্রোপলিটন এলাকা। আহমেদাবাদ শহরটি বস্ত্রশিল্পের জন্য গোটা ভারতে বেশ বিখ্যাত। বর্তমানে এই শহরের মোট জনসংখ্যা প্রায় 89,54,000 এবং ভারতের সবথেকে ধনী শহরের মধ্যে আহমেদাবাদ রয়েছে সপ্তম। বড় বড় সব কোম্পানির হেড অফিস এখানে রয়েছে। কলকাতা 3 নম্বরে আছে। কলকাতা পশ্চিমবঙ্গের রাজধানী ও বৃহত্তম শহর এবং ভারতের সাংস্কৃতিক রাজধানী। তাছাড়াও এই শহরটি পূর্ব ভারতের শিক্ষা ও অর্থনীতির প্রধান কেন্দ্র। কলকাতা বন্দর ভারতের প্রাচীনতম এবং প্রধান নদী বন্দর। এছাড়াও কলকাতা একটি প্রধান বাণিজ্যিক ও সামরিক বন্দরও বটে। বর্তমানে শহরটির মোট জনসংখ্যা প্রায় 1,55,70,000 এবং ভারতের সবথেকে ধনী শহরের তালিকায় কলকাতা রয়েছে তৃতীয় স্থানে। এরপর তালিকার 2 নম্বরে রয়েছে দিল্লি। দিল্লি হচ্ছে ভারতের রাজধানী এবং ভারত সরকারের প্রশাসনিক আইন ও বিচার বিভাগীয় কেন্দ্র। বিশ্বের বৃহত্তম মহানগরগুলোর মধ্যে দিল্লি হচ্ছে অন্যতম। অধিকাংশ সময় দিল্লি ছিল বিভিন্ন রাজ্য ও সাম্রাজ্যের রাজধানী, তাই ঐতিহাসিক ও সাংস্কৃতিক দিক থেকে দিল্লি ভারতের সবথেকে সমৃদ্ধশালী একটি শহর। দিল্লি শহরের প্রধান শিল্পগুলো হচ্ছে তথ্যপ্রযুক্তি, হোটেল, ব্যাংকিং, গণমাধ্যম ও পর্যটন। বর্তমানে শহরটির মোট জনসংখ্যা প্রায় 2,50,00,000 এবং 2.5 কোটি জনসংখ্যার বসবাস দিল্লি রয়েছে এই দিল্লি শহরে। এরপর তালিকার 1 নম্বরে রয়েছে মুম্বাই। ভারতের মহারাষ্ট্র রাজ্যের রাজধানী ও নামকরা একটা সিটি। মুম্বাই ভারতের সর্বাধিক জনবহুল শহর এবং বিশ্বের সর্বাধিক জনবহুল শহরগুলোর মধ্যে অন্যতম। ভারতের জিডিপির প্রায় 5% এই শহর থেকেই উৎপাদিত হয়। ভারতীয় অর্থনীতির 25% এবং উৎপাদন 40% বাণিজ্য মুম্বাই থেকে সাধিত হয়। ভারতীয় রিজার্ভ ব্যাংক, বোম্বাই স্টক এক্সচেঞ্জ, ভারতের জাতীয় স্টক এক্সচেঞ্জ ইত্যাদি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সংস্থাগুলোর হেডকোয়ার্টার এই মুম্বাই শহরে অবস্থিত। তাছাড়াও ভারতের প্রায় বেশিরভাগ ধনী ব্যক্তিরা এই শহরে বসবাস করে থাকে। বর্তমানে মুম্বাই শহরের মোট জনসংখ্যা প্রায় 2,62,00,000 এবং ভারতের সবথেকে ধনী শহরগুলোর তালিকায় মুম্বাইয়ের অবস্থান সবার উপরে। এবার আমরা বাংলাদেশের ধনী শহরগুলো নিয়ে আলোচনা করব। আমাদের এই তালিকার 5 নাম্বার অবস্থানে রয়েছে রাজশাহী। বাংলাদেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী মহানগরী। এটি হচ্ছে রাজশাহী জেলা ও বিভাগের হেডকোয়ার্টার। খুব সুন্দর। বাংলাদেশের সবথেকে পরিচ্ছন্ন শহর রাজশাহী, বাংলাদেশের মধ্যে শহর। রাজশাহী আকর্ষণীয় তার রেশমি বস্ত্র, আম, লিচু এবং মিষ্টান্ন সামগ্রীর জন্য বেশ প্রসিদ্ধ। এছাড়াও রাজশাহীকে বাংলাদেশের শিক্ষা নগরী ও বলা হয়ে থাকে। বর্তমানে রাজশাহী শহরের মোট জনসংখ্যা প্রায় 11 লক্ষ এবং বাংলাদেশের সবথেকে ধনী শহরের তালিকায় এটি রয়েছে ষষ্ঠ স্থানে। তালিকার 4 নম্বরে রয়েছে ময়মনসিংহ। ময়মনসিংহ হচ্ছে আয়তনে বাংলাদেশের 7ম বৃহত্তম এবং জনসংখ্যার 8ম বৃহত্তম নগরী। এটি ময়মনসিংহ জেলা ও বিভাগের হেডকোয়ার্টার। ময়মনসিংহকে ঐতিহাসিক, সাংস্কৃতিক এবং শিক্ষা নগরী বলা হয়ে থাকে। বর্তমানে এই শহরটির মোট জনসংখ্যা প্রায় 6,50,000 এবং বাংলাদেশের সবথেকে ধনী শহরের মধ্যে এটি রয়েছে 7ম স্থানে। এরপর তালিকার 3 নম্বরে রয়েছে গাজীপুর।
গাজীপুর হচ্ছে বাংলাদেশের অন্যতম একটি ইন্ডাস্ট্রিয়াল সিটি। বাংলাদেশের প্রায় ৮০% গার্মেন্টস এবং পোশাক শিল্প কোম্পানি এই গাজীপুরে অবস্থিত, যা বাংলাদেশের অর্থনীতিতে বেশ ভূমিকা রাখে। শহরটি রাজধানী ঢাকার একেবারে কাছে অবস্থিত আর অনেকগুলো ভারী ও মাঝারি শিল্প এলাকা নিয়ে এই শহর গড়ে উঠেছে। বর্তমানে গাজীপুরের মোট জনসংখ্যা প্রায় ২৬ লক্ষ। বাংলাদেশের সবথেকে ধনী শহরের তালিকায় এই শহরটি রয়েছে চতুর্থ স্থানে। এরপর তালিকার ২ নম্বরে রয়েছে চট্টগ্রাম। চট্টগ্রাম হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শহর, বাণিজ্যিক রাজধানী এবং একমাত্র দ্বিমাত্রিক শহর। শহরটি বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের পার্বত্য চট্টগ্রাম ও বঙ্গোপসাগরের মধ্যবর্তী কর্ণফুলী নদীর তীরে অবস্থিত। এটি হচ্ছে বঙ্গোপসাগরের সবথেকে ব্যস্ততম সমুদ্র বন্দর। শহরটি অনেক বড় স্থানীয় ব্যবসা সেকেন্ড ক্যাপিটাল অফ বাংলাদেশ, যা বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাংলাদেশের অর্থনীতির প্রায় ১২% এই শহর থেকে উৎপাদিত হয়। এছাড়াও চট্টগ্রাম বাংলাদেশের শিল্প উৎপাদনে ৪০%, আন্তর্জাতিক বাণিজ্যের ৮০% এবং সরাসরি রাজস্বের ৫০% অবদান রাখে। বর্তমানে শহরটির মোট জনসংখ্যা প্রায় ৮২,২০,০০০ এবং বাংলাদেশের সবথেকে ধনী শহরের মধ্যে চট্টগ্রাম রয়েছে। অনেক জনসংখ্যা, এরপর অনেক মানুষ বাস করে রয়েছে ঢাকা। এই ঢাকা হচ্ছে চট্টগ্রামে বাংলাদেশের রাজধানী এবার এবং ঢাকা। সবথেকে বড় শহর। এছাড়াও এটি বাংলাদেশের সাংস্কৃতিক, রাজনৈতিক এবং অর্থনীতির প্রধান কেন্দ্র। জনসংখ্যার বিচারে ঢাকা দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম এবং বিশ্বের ৭ম বৃহত্তম শহর। ঢাকা বাংলাদেশের প্রধান বাণিজ্যিক কেন্দ্র। বাংলাদেশের সব ধরনের প্রধান কোম্পানিগুলোর হেডকোয়ার্টার এই ঢাকাতে অবস্থিত। বর্তমানে দক্ষিণ এশিয়ায় মুম্বাইয়ের পরে ঢাকা হচ্ছে দ্বিতীয় বৃহত্তম অর্থনৈতিক শহর। ঢাকার অর্থনীতির প্রধান উপাদানগুলো হচ্ছে ফাইন্যান্স, ব্যাংকিং, শিল্পোৎপাদন, টেলিযোগাযোগ এবং সেবা খাত। বর্তমানে ঢাকার মোট জনসংখ্যা প্রায় ২,২৫,০০,০০০ এবং বাংলাদেশের সব হিউজ পরিমাণ লোকজন বসবাস করে। অবস্থান সবার উপরে। ২ কোটির উপরে মানুষ আমাদের আজকের থাকে এই ঢাকা শহরে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ। ভারতের মেগাসিটিগুলোর সাথে বাংলাদেশের মেগাসিটিগুলো আসলে কম্পেয়ার করা যায় না, কারণ ভারত একটু ধীরে ধীরে হলেও মেগাসিটিগুলো কিন্তু ঢেলে সাজাচ্ছে। অনেকটা ইউরোপের শহরগুলোর আদলে নিজেদের শহরগুলো তৈরি করছে। স্ট্রাকচার, বিভিন্ন বিল্ডিং, তারপরে পথঘাট, মানে যে সমস্ত হাইওয়েগুলো আছে এগুলো সব ইউরোপের আদলেই তৈরি করছে এখন। অন্যদিকে বাংলাদেশের যে সমস্ত শহরগুলো আছে অধিকাংশ কিন্তু মানে স্ট্রাকচার ঠিক নাই, নিয়মের বাইরে গিয়ে বিভিন্ন ধরনের বিল্ডিং করে, রাস্তাঘাট কিন্তু এতটা পরিষ্কার পরিচ্ছন্ন না। ওই দিক দিয়ে বাংলাদেশের শহরগুলো কিন্তু ভারতের শহরগুলোর তুলনায় অনেক পিছিয়ে আছে। তো ধনী শহরের দিক দিয়ে বাংলাদেশের প্রথম স্থানে আছে ঢাকা, আর ভারতের প্রথম স্থানে আছে মুম্বাই। মুম্বাই কিন্তু মেগা সিটি, এটা বিশ্বের নাম করা একটা সিটি, যেখানে বিশ্বের নাম করা ব্যক্তিরা থাকেন, বলিউড সুপারস্টাররা থাকেন। আরো আছে বিশ্বের বড় বড় নামি দামি কোম্পানির অফিস, যার কারণে মুম্বাই, দিল্লি, হায়দ্রাবাদ এগুলো আলাদা করে জায়গা করে নিয়েছে। অন্যদিকে বাংলাদেশের ঢাকা, চট্টগ্রাম, তারপর ময়মনসিংহ এগুলো হচ্ছে সবচেয়ে ধনী শহর। ও সাথে আবার রাজশাহীও আছে। রাজশাহী কিন্তু সৌন্দর্যের দিক দিয়ে বাংলাদেশের সবচেয়ে সুন্দর শহর মনে হয় আমার মতে আর কি। তো বন্ধুরা, ভিডিওটি আমি আজকে এখানে শেষ করলাম। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। যদি ভালো লাগে তাকে একটা লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।